ধন্যবাদ। আপনারা দেখেছেন যে আমরা সন্ধ্যা 7টার আগে থেকে আছি বিভিন্ন আপনার কেরানীগঞ্জে, বিশেষ করে জিঞ্জিরার এই বিভিন্ন দোকানপাট গুলো আমরা দেখলাম ঘুরে ঘুরে। তো সেখানে মূলত আপনারা জানেন যে পূর্বে ক্যাবিনেট ডিভিশন থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল যে সন্ধ্যা 7টার মধ্যে, এর পূর্বে দেওয়া হয়েছিল 6টার মধ্যে, পরবর্তীতে সেটা সংশোধন করে সন্ধ্যা 7টার মধ্যে মার্কেট বন্ধ করার কথা বলা হয়। এবং সেই নির্দেশনা অনেকেই দেখা যাচ্ছে যে না মানার প্রবণতাটা খুব বেশি আর কি। সবাই জানেন, প্রথম দিকে আমরা তাদেরকে জানিয়েছি, আপনারা জানেন যে মাইকিং করিয়েছি, ইউনো স্যার মাইকিং করেছে। এবং আপনারা রিসেন্টলি দেখেছেন যে ডিসি সম্মেলনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটার বিষয়ে আমাদের জেলা প্রশাসক স্যারদের কাছে সার্বিক সহযোগিতার কথা বলেছেন। এবং সেই অনুসারে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা এবং আমাদের জেলা প্রশাসক স্যারদের দিক নির্দেশনা আমরা এসেছি। বিশেষ করে আমাদের ইউনো স্যার যেটা বললেন যে এই বিষয়ে সার্বিক কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য, এবং আমাদেরকে প্রথমত আমরা সংশোধন হওয়ার জন্য সুযোগ দিলাম এবং তাদেরকে আমরা বললাম যে আপনারা সবাই জানেন, যেটা দেখলাম যে প্রত্যেকটা মার্কেটে এসে দেখলাম প্রত্যেকটা মার্কেটে কম বেশি খোলা, এই একজন হয়তো বন্ধ করেছে, তবে অধিকাংশই খোলা। তাদেরকে বলার পরে তাদের মানে না মানার প্রবণতাটা খুব বেশি। তারা বলছেন যে আপনার আগে মানতাম এখন মানছি না, এরকম বিষয়টা। তো সেই ক্ষেত্রে আমরা দেখলাম, তাদেরকে সতর্ক করলাম, আজকে প্রাথমিক সতর্ক করা হলো এবং তারা যদি এটা না মানে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনের কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজকে কি কোনো জরিমানা করা হয়েছে? না না, প্রাথমিকভাবে আজকে সতর্ক করলাম, যেহেতু আদারওয়াইজ অনেকেই জানেন না হয়তো, মানে জানলেও যেটা আছে আমাদের মধ্যে যে না মানার প্রবণতা বেশি, সেক্ষেত্রে অনেকেই বলবেন যে আমরা জানি না, আমাদেরকে কেন সুযোগ দেওয়া হলো না। সেই জন্য আমরা তাদের কাছে জানালাম যে সন্ধ্যা 7টার মধ্যে অবশ্যই মার্কেট বন্ধ থাকতে হবে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য ছাড়া, বিশেষ করে আপনার চাল ডাল বা মুদি জিনিসপত্র বা কাঁচা বাজার, ঔষধ, ঠিক আছে, হসপিটাল, রেস্টুরেন্ট, এইসব জিনিসপত্র ছাড়া বাকি সবগুলো বন্ধ থাকবে। যেগুলো জরুরি সেবার আওতায় সেগুলো বাদে বাকি সবকিছু। তো সেগুলো যদি তারা মানেন ভালো কথা, এরপরে যদি আমরা দেখি যে তারা না মানছে না, তাদের মধ্যে না মানার প্রবণতাটা বেশি, তখন আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। আপনার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের কি ধরনের মেসেজ থাকবে, মানে সর্বশেষ? না, মেসেজ থাকবে যে আসলে তো আমরা সবাই একই সমাজের মানুষ এবং প্রত্যেকটা মানুষের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। আমরা এই জন্য তাদেরকে প্রাথমিকভাবে যাতে তারা কোনো ধরনের আর্গুমেন্টে না যেতে পারেন, এই জন্য আমরা প্রথমত সতর্ক করলাম। এবং উপজেলা প্রশাসন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে স্যারদের পরামর্শে মাইকিং করানো হয়েছে, তারা অবশ্যই শুনে থাকবেন, কিন্তু তারা না মানছেন না, এটা খুবই দুঃখজনক। যদি তারা না মানেন সেক্ষেত্রে আমরা আসলে কথা বলবো। এখানে আরো 20 জন মহিলাদের দাঁড় করায় আপনি বলতেছেন বাথরুম বন্ধ করে দিচ্ছেন। না, এই দুই জায়গা পাইতে আপনি ঠিক আছে, আমরা মানে আমার ফ্যামিলি ভালো কম কম না জমা পাইতে পারি যে এই থেকে বন্ধ করতে দেখেছি না, এটা তো স্বাস্থ্য খারাপ। নাম